প্রিয় ভাইয়ারা আমার, আমরা আজকে এমন এক সাহাবীর কথা বলবো যিনি এমন এমন আমল করেছেন যে আমলগুলো ছোট্ট ছোট্ট আমল ছিল, কিন্তু এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করিয়েছেন। মক্কাতুল মদিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই বাইতুল মাকদাসে ভ্রমণ করিয়েছেন। বাইতুল মাকদাস থেকে বুরাক আকারে আল্লাহ রাসূলকে সেই সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেছেন। জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামে কারা কারা শাস্তি প্রাপ্ত হবে, কারা কারা শাস্তি প্রাপ্ত হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। অপরদিকে জান্নাত দেখিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখিয়েছেন। কিন্তু প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তিনি পাশ দিয়ে হাঁটছেন, আর সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জুতার পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এমন এক সাহাবী সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অনেকেই মনে করি আমরা জান্নাতে যাওয়ার জন্য বড় বড় আমল করতে হবে। হ্যাঁ, ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমলগুলো আমাদেরকে করতেই হবে, কিন্তু কিছু কিছু নফল ইবাদত, সুন্নত আমল এমন রয়েছে যেগুলোর কারণে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কাছাকাছি চলে যেতে পারবো, যার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সেই মেরাজ থেকে ফিরে এসে, ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম, কালো নিগ্রো একজন মানুষ ছিল। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন, সেই উত্তপ্ত বালুর উপরে সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মক্কার কাফের মুশরিকরা সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বেড়ি পরিয়ে তাকে সেই উত্তপ্ত গরমের সময় বালির উপর দিয়ে হাসড়ায় হাসড়ায় টেনছেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা! নবী হচ্ছেন ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া। তিনি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন মক্কাতুল মুকাররমার ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমাম। আর অপরদিকে সেই মসজিদে মদিনার সেই মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছেন কে? সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি হাবশী গোলাম। এই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন উপাধি দিয়েছেন। মুয়াজ্জিনের আসনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভূষিত করেছেন। কি এমন ব্যক্তি, তার আমল কি ছিল, তার এমন কি আমল ছিল যার কারণে জান্নাতে তার পদ ধলিত। সাইয়েদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন। তিনি মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম। ও বেলাল, কি আমল করো যে আমলের কারণে কি এমন আমল করো যে আমলের কারণে তুমি ইসলামের মধ্যে এসে এমন কি আমল করো যার মধ্যে তোমার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে? ও বেলাল, কি আমল করো যে আমলের মাধ্যমে ইসলামে অনেক তোমার আশা আকাঙ্ক্ষা রয়েছে, এমন কি আমল? সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী সামি'তু দাফা লা'নাইকা
বাইনা ইয়াদায়া ফিল জান্নাহ, ও বেলাল আমি তোমার পায়ের জুতার পদধূলি, তোমার জুতার শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। ও বেলাল, কি আমল করো তুমি এমন, যে আমলের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো জমিনে, কিন্তু তার পদধূলি আসমানে, জান্নাতের মধ্যে। কিভাবে সম্ভব? বন্ধুরা আমার একটু শুনুন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মা আমিলতু আমালান আরজা ইনদি, ও নবী আমার কাছে এমন কোনো আমল নাই, এমন কোনো বিশেষ আমল নাই, আমার কাছে এমন কোনো বিশেষ আমল নাই যে আমল আন্নী লাম আতাতাহারু, যে আমলের কারণে আমি অনেক মর্যাদা উন্নতি হয়ে যাব, এমন কোন আমল আমার কাছে নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন্নী লাম আতাতাহারা তুহুরান ফি সাআতিন মিনাল লাইলি আও নাহারিন, রাতে এবং দিনে যে কোনো সময়ে যখন আমি পবিত্রতা অর্জন করি, যখন আমি ওযু করি, যখন আমি পবিত্রতা অর্জন করার জন্য ওযু করে ফেলি, তখন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি, ওই অল্প সময়ের মধ্যে যতটুকু সময় আমার সম্ভব হয়, ওই সময়ের মধ্যে ওই তুহুর অবস্থায়, ওই পবিত্র অবস্থায়, ওই ওযু অবস্থায় আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহান, আমি 2 রাকাত সালাত আদায় করি। যখন আমি ওযু করে নেই, যখন আমি পবিত্রতা অর্জন করি, তখন আমি স্বল্প সময়ে, সেই সময়ের মধ্যে আমি তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত সালাত আদায় করে ফেলি। এই একটি আমল বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আমলটুকু করি, আমার এই আমলটুকু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এভাবে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা কুতিবা লি আন উসাল্লিয়া, বললেন আমার এমন কোনো আমল নাই, শুধু এইটুকু যে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। প্রিয় ভাইয়ারা আমার, দেখুন এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে বুঝার বিষয় আছে এটাই, আমরা মনে করি জিহাদ করতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, এভাবে আরো বিভিন্ন ফরজ ইবাদত তো আমাদেরকে করতেই হবে। এগুলো আল্লাহ তাআলার হুকুম, না করলে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। কিন্তু এছাড়াও আমাদের জন্য বিশেষ কিছু আমল রয়েছে, ছোট্ট ছোট্ট আমল। এই সাহাবীর আমল দ্বারা, এই সাহাবীর জীবনী দ্বারা আমরা বুঝতে পারলাম যে সামান্য ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু যদি আমরা আদায় করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ইখলাসের সহিত সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমরা তাহিয়াতুল ওযু 2 রাকাত আদায় করি, তাহলে আমরা হতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে প্রিয়, এবং তিনি আমাদের মর্যাদা উঁচু করে দিতে পারেন। কারণ সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতারা জেনে রাখো, তোমরা আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চাও, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নৈকট্য যদি অর্জন করতে চাও, আল্লাহর হাবিব জানান দেন, ও আমার উম্মতারা কি করো, তোমরা আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি সবচেয়ে প্রিয় আমল হিসাবে তোমরা কোন আমল যদি তোমরা নিয়ে যেতে পারো চাও, তাহলে কি করো, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও তা স্বল্প, কিন্তু তোমরা প্রতিদিন আদায় করো এমন কোন আমল প্রতিদিন করো, প্রতিদিন করতেই থাকো, একদিন বাদ দেও না। তাহলে এই আমলের কারণে, ছোট্ট আমল হতে পারে, কিন্তু প্রতিদিন করার কারণে, প্রতিনিয়ত করার কারণে, প্রতি সময়ে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আল্লাহ তাআলার কাছে এমন এক আমল হিসেবে এটা গ্রহণযোগ্য হয়, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি,
সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে প্রতিনিয়ত প্রতিদিন কিছু নফল ইবাদত করা। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করতেন নফল। যখনই তিনি ওযু করতেন, ওযু বানাইতেন, তিনি তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত নামাজ আদায় করে নিতেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনেক প্রিয় হয়েছে, এত প্রিয় হয়ে গিয়েছে যে তার পদধলিত জান্নাতে শোনা যাচ্ছে সুবহানাল্লাহ। এজন্য ওযুর পর 2 রাকাত সালাত আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের যদি আমরা জীবনে আমরা করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যখনই আমরা ওযু করি যত্ন সহকারে যেন ওযু করি, তাড়াহুড়া না করি। আমরা ওযুর বিষয়গুলো লক্ষ্য করে করি। সুন্নাহ ওযুর যে দোয়াগুলো রয়েছে এগুলো আমরা ওযুর তারতিব যে রয়েছে সুন্দরভাবে এগুলো আদায় করব। এরপরে আমরা সুযোগ থাকলে আমরা 2 রাকাত সালাত আদায় করে ফেলব। 3 নম্বরে আমরা এই ছোট্ট আমলকে ছোট্ট মনে করব না, অবহেলা করব না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যেতে পারে। 4 নম্বরে আমরা নিয়মিত আমলের অভ্যাস করব, নিয়মিত আমল করব। প্রতিদিন আমি একদিন 500 টাকা দান করছি আর এক সপ্তাহ কোনো খবর নাই, না, প্রতিদিন আপনি 50 টাকা করে দান করেন, প্রতিদিন আপনি 5 টাকা করে দান করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হয়ে যেতে পারে। 5 নম্বরে সব আমলে ইখলাস বজায় রাখা। সব আমল যেন আমার এমন হয় যেন আমলগুলো ইখলাসপূর্ণ হয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়। তাহলে আপনি আমি সেই মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করেছেন, তার মর্যাদা বুলন্দ করেছেন, আমরাও ইনশাআল্লাহ আমাদের মর্যাদাকে বুলন্দ করতে পারবো যদি আমরা নিয়মিত কোনো আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট থেকে ছোট্ট আমলগুলো নিয়ম আকারে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।